চলো তাহলে আমরা ইটেক্সটা অন করি, আমাদের ওপেন করে আমরা গত মডেলটা ওপেন করে দেখি কি নামে সেভ করছিলাম। এই যে 2 স্টোরি বিল্ডিং 18 জুন 2020। হ্যাঁ, ওপেন। ওকে, আমাদের মোটামুটি হয়েছে। আমরা দেখি তো লোডটা বসাইছি কিনা। আমরা কি করি, লোড কিভাবে বুঝবো, তুমি যে কোনো একটা স্ল্যাব ধরো, ধরে দেখো এখানে দেখাচ্ছে একটা এরিয়া, মানে একটা স্ল্যাব তোমার সিলেক্ট হয়ে গেছে। এখন তুমি যদি রাইট ক্লিক করো মাউসের, তাহলে রাইট ক্লিক করলে তুমি লোডে যাবা, গেলে দেখবা লোড বসানো হয় নাই, অ্যাসাইনমেন্ট স্ল্যাব দেয়া হয়েছে। বোঝা যাচ্ছে? তো তুমি আবার তুমি যে আনসিলেক্ট করতে চাও, এসকেপ না চাপতে যাবে না, তুমি এটা চাপতে পারো, সিলেক্ট অবজেক্ট। অথবা এখানে দেখো নিচে একটা অপশন আছে, দেখো অল, সিলেক্ট অল, প্রিভিয়াস সিলেকশন, আর নিচে আছে ক্লিয়ার সিলেকশন। আমরা ক্লিয়ার সিলেকশন দিই, তাহলে যেটা সিলেক্ট করছিলাম সেটা চলে যাবে আর কি। হ্যাঁ, তো এরকম তুমি এটা আসলে সফটওয়্যার, তো এটা অটোক্যাড এর মতো, তুমি যত ইউজ করবা তত তুমি শিখতে পারবা। আমাদের এখানে C412 টার্গেট হচ্ছে তোমাকে ধরায় দেয়া আর কি। আচ্ছা, চলো আমরা কি আমাদের যে বিমের উপরে ওয়াল লোড দিছি কিনা দেখি। বিমটা সিলেক্ট করার পরে রাইট ক্লিক করলাম, তো আমরা দেখলাম যে অ্যাসাইনমেন্ট হচ্ছে বিম দিছি 10-18, লোডে গিয়ে দেখলাম যে কোনো লোড দেয় নাই। তো আমরা একটু ক্লিয়ার সিলেকশনতে যাই। তো আমরা ডিফাইনে গিয়ে লোড কেসেসটা দেখি। ডিফাইনে গিয়ে আমরা স্ট্যাটিক লোড কেসেস একটা অপশন আছে, যেটা খুব জরুরি, এটা ক্লিক করো। then you will see that the load cases you have already defined: dead load, live load, floor finish, wall load. তুমি যদি এই লোড কেসগুলো না ডিফাইন করো তাহলে তুমি লোড বসাইতে পারবে না কিন্তু। আচ্ছা, উইন্ডে গিয়ে দেখি তো কি করছিলাম আমরা। সিপির মান বসানো হয়েছে, সিকিউ মান মানে লিওয়ার্ডে যেটা সেটাও বসানো হয়েছে, স্টোরি 1, স্টোরি 3, ভেলোসিটি ঠিক আছে সব ওকে। আর্থকোয়েকের খবর কি? আর্থকোয়েক মডিফাই ল্যাটারাল লোড y direction 0.03, স্টোরি 3 বেস 8। হ্যাঁ, সব করা হয়েছে। চলো এবার আমাদের কাজ হচ্ছে আমরা লোড গুলা বসাতে চাই। তো আমাদের এখানে ফ্লোর ফিনিশ এবং পার্ট আমাদের লাইভ লোড ছিল আর কি। তো ফ্লোর ফিনিশ লোড কত ছিল মনে আছে? স্যার 30 পিএসএফ ছিল, 30। ফ্লোর ফিনিশ ছিল 30 পিএসএফ, আর ওয়াল লোড ছিল 0.5 কিপ পার ফিট, 5 ইঞ্চি ওয়াল যেহেতু, আর লাইভ লোড ছিল 40 পিএসএফ। চলো তাহলে আমরা যেটা করব, আমাদের লাইভ লোডটা বসাবো স্ল্যাবের উপরে, তাই না? তাহলে স্ল্যাব খুব ইজিলি ধরা যাবে কিভাবে, জাস্ট ক্লিক করো। দেখো দুইটা এরিয়া সিলেক্ট হয়ে গেছে, তাই না? জাস্ট ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে আর কি স্ল্যাব দুইটা। যেহেতু আমাদের এটা একটা 2 স্টোরি বিল্ডিং, তাই আমাদের খুব ধরে ধরে সিলেক্ট করা গেছে আর কি। সবাই কি সিলেক্ট করতে পারছো? এটা আবার দেখাই, স্ল্যাবটাতে ক্লিক করব, লেফট ক্লিক, স্ল্যাবটাতে ক্লিক করব, নিচে দেখাবে দুইটা এরিয়া সিলেক্টেড। অথবা অথবা যদি তোমার অনেক বেশি স্ল্যাব থাকতো, তাহলে তাহলে যেটা হইতো যে আমরা এখানে তোমার সিলেক্ট থেকে, খুব জরুরি এটা দেখে রাখো, ধরে মনে করো তুমি এখানে দুইটা স্ল্যাব দেখে ধরে ফেলতে পারছো, যদি দুইটা না থাকতো তাহলে কি করতে? তাহলে সিলেক্টে যাইতা, গিয়ে দেখো এখানে একটা আছে বাই ওয়াল অর স্ল্যাব সেকশন, সিলেক্টে বাই স্ল্যাব সেকশনে ক্লিক করে তুমি যদি স্ল্যাব দাও, ওকে দাও, দেখো দুইটা এরিয়া সিলেক্ট হয়ে গেছে। তো তোমার এখানে দুইটা অপশন আছে, তুমি দুইভাবে যে কোনো একটাতে তুমি সিলেক্ট করতে পারো। এবার আমরা লোডটা বসাবো। স্ল্যাব দুটা সিলেক্ট করার পরে অ্যাসাইন শেল এরিয়া লোড ইউনিফর্ম, যেহেতু আমরা ইউনিফর্ম লোড বসাবো।
স্ল্যাব দুটো সিলেক্ট করার পরে you go to assign and then click on the shell area load uniform. ওকে, তাহলে আমরা ফার্স্টে বসে ফ্লোর ফিনিশ কত ছিল বললা মাহফুজ? 30 না? জি স্যার 30। তাহলে পিএসএফ কিন্তু জি স্যার। তাহলে আমরা এখানে পাউন্ড ফিট সিলেক্ট করে রাখবো, এই যে পাউন্ড ফিট পিএসএফ যেহেতু, এবং এখানে লিখে দিলাম 30, ডিরেকশনটা হচ্ছে গ্র্যাভিটি। ঠিক আছে, দিয়ে ওকে দাও। মোটামুটি আমাদের এখানে যে 30 পিএসএফ, আমরা এখানে যদি পাউন্ড ফিট দেই তাহলে দেখতে পারবো এখানে 30 পিএসএফ বসানো হয়ে গেছে। আচ্ছা, তারপর আবার স্ল্যাব দুটো সিলেক্ট করো। স্ল্যাব দুটো সিলেক্ট করার পরে তুমি হচ্ছে অ্যাসাইনে যাও, শেল এরিয়া লোডে আসো এবং ইউনিফর্ম ক্লিক করো। এবার আমরা দেখাইতে চাই লাইভ লোড। এই যে লাইভ লোড, লাইভ লোড কত? 40 এবং পাউন্ড ফিট দিয়ে ওকে দাও। তাহলে আমরা আমাদের যে স্ল্যাব তার উপরে ফ্লোর ফিনিশ এবং লাইভ লোড দিয়ে দিছি। আমরা একটু দেখতে চাই যে আমাদের যে স্ল্যাব এইটাতে আমাদের দুইটা লোড আসলেই পড়ছে কিনা। সেটা দেখার জন্য তুমি যে কোনো একটা স্ল্যাব ক্লিক করো, রাইট ক্লিক করো, দিয়ে লোডে যাও। লোডের করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইভ লোড 40 বসানো হয়েছে এই স্ল্যাবটাতে, এবং ফ্লোর ফিনিশ 30 পিএসএফ বসানো হয়েছে, এবং যেটা নাকি স্টোরি 3 এর একটা স্ল্যাব। আচ্ছা, সিমিলারলি এখন আমাদের কি বাকি আছে? আমাদের বিম গুলা উপরে ওয়াল লোড বসবে 0.5 কিপ পার ফিট লাইন লোড আকারে, সেইটা বসানো বাকি আছে। তো আমরা বিম গুলা কিভাবে সিলেক্ট করব? আমি এভাবে ধরে ধরে সিলেক্ট করতে পারি। এই যে এখানে এভাবে ধরলাম, তিনটা, 4টা বিম, 5টা, 6টা, 7টা, 8টা। দেখো 8টা লাইন আমি সিলেক্ট করলাম, মানে আমার বিম গুলো আমি সিলেক্ট করলাম, তাই না? যেটার উপরে ওয়াল লোড গুলো বসবে। আমি দেখো নিচের এখানে কিন্তু এই বিম গুলা নেই নাই, গ্রেড বিম, কারণ কি? হ্যাঁ, মাটি আছে তো, এই জন্য আর নেই নেই আর কি। আচ্ছা, আমরা এভাবে সিলেক্ট না করে আমরা অন্যভাবে সিলেক্ট করতে পারি, এভাবে আলগা আলগা ভাবে না ধরে আর কি। হাউ? এটা করার জন্য তোমাকে সিলেক্টে যাইতে হবে, এবং তোমাকে যাইতে হবে হচ্ছে বাই ফ্রেম সেকশন, যেটা বাই ফ্রেম সেকশন। এই বাই ফ্রেম সেকশনে যাও, গিয়ে তোমার এটা কি বিম না? বিম 10, 18, এটা তুমি ওকে দাও। দেখো 8টা লাইন সিলেক্ট হয়ে গেছে। দুইভাবে করা যায়, তবে এই যে প্রসেসটা একটু আগে দেখালাম এটা অনেক ইজি এবং অনেক টাইম কনজিউমিং, তাই না? তো এটা করার পরে তুমি অ্যাসাইনে যাও, গিয়ে লেখো ফ্রেম অর লাইন লোড। তো লোডটা কি লোড? পয়েন্ট লোড না ডিস্ট্রিবিউটেড? স্যার ডিস্ট্রিবিউটেড। ডিস্ট্রিবিউটেড ক্লিক করো, এবং আমার এটা ছিল ওয়াল লোড, তো ওয়াল লোড দিলাম, এবং 0.5 কিপ পার ফিট, তাহলে আমরা কিপ ফিট সিলেক্ট করলাম, এবং বলে দিলাম ইউনিফর্ম লোড 0.5 কিপ পার ফিট, ওয়াল লোড, ডিরেকশন হচ্ছে গ্র্যাভিটি। ওকে, দেখো এখানে চলে আসছে লোডটা। 500 দেখাচ্ছে কেন? হ্যাঁ, দিছি তো 0.5 পাউন্ড ফিট দেওয়া আছে। হ্যাঁ, পাউন্ড ফিট দেয়া আছে। তাহলে কি ফিট? তাহলে আমরা আমাদের ওয়াল লোড দিয়ে দিয়েছি, আমাদের গ্র্যাভিটি লোড যেটা ওয়াল ফ্লোর ফিনিশ এন্ড লাইভ লোড সেটাও দেওয়া হয়ে গেছে, তাই না? আমরা উইন্ড লোড ডিফাইন করে দিছি, আর্থকোয়েক লোড ডিফাইন করে দিছি। মোটামুটি আমাদের লোড বসানো শেষ। এখন আমরা আমাদের এই আসলে ETABS basically is a finite element software. So a finite element software actually works not on a very large element. It actually works on a very single small element. তো তুমি যদি অনেক বড় একটা এলিমেন্ট নাও
সেই এলিমেন্টটাকে তুমি যদি ফাইনাইট এলিমেন্টে করো তাহলে দেখা যাবে অ্যানালাইসিস টাইম অনেক ছোট কমবে, বাট দি অ্যাকুরেসি উইল বি ভেরি রং। কেন রং হয় এটা তোমরা দেখবা যে নেক্সট টার্মে তোমাদেরকে একটা কোর্স করানো হবে, ইন্ট্রোডাকশন টু ফাইনাইট এলিমেন্ট মেথড, ওইটাতে আমরা শিখাবো। তো এই জন্য আমরা যেটা করি, একটা বড় এলিমেন্টকে আমরা ছোট ছোট এলিমেন্টে ভাগ করে নিই, এটাকে বলা হয় ম্যাশ। আমি মনে হয় এটা তোমাদের স্ল্যাবের লেকচারে ডিসকাস করছিলাম, তাই না? তো স্ল্যাবের লেকচারটা একটু দেখে নিব। এখন কথার কথা, আমি এই লোডগুলা দেখতে চাই না, সরাইতে চাই, মানে আমি ডিসপ্লেতে দেখতে চাই না। তাহলে কি করতে হবে? তো ডিসপ্লেতে যদি আমি লোডটা না দেখতে চাই, এখানে দেখো একটা অপশন আছে, এই যে এটা শো আনডিফর্মড শেপ, এই যে এটা শো আনডিফর্মড শেপ, এটা ক্লিক করো, তাহলে দেখবা লোডটা চলে যাবে। এই যে শো আনডিফর্মড শেপে তুমি যদি ক্লিক করো তাহলে তোমার ওই লোডটা দেখাবে না, কিন্তু লোডটা কিন্তু আছে। কেমনে বুঝবো? এই বিমটা সিলেক্ট করে রাইট ক্লিক করো, তাহলে লোডে যাও, দেখো এখানে লেখা আছে 0.5 ফিট পার, এবং এটা হচ্ছে ওয়াল লোড। ওকে, ভেরি গুড, আমি ক্লিয়ার সিলেকশন দিলাম। আমরা এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের যে স্ল্যাব দুইটা আছে যার উপরে আমি লোড গুলা বসিয়েছি, সেই স্ল্যাবটাকে উই উইল divide into very small elements. So what we can do, we will go, আমরা ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাসাইনে যাব না, ফার্স্টে আমরা স্ল্যাব দুটো সিলেক্ট করতে হবে। তাহলে সিলেক্ট স্ল্যাব, বাই স্ল্যাব দুটো সিলেক্ট করব, তাহলে বাই ওয়াল অর স্ল্যাব অর ডেক সেকশনে ক্লিক করব এবং স্ল্যাব সিলেক্ট করব। দেখো স্ল্যাব দুটো সিলেক্ট হয়ে গেছে। আমরা অ্যাসাইনে যাব, অ্যাসাইনে গিয়ে দেখো একটা আছে শেল অর এরিয়া, লোড বসাবো না, শেল অর এরিয়া, এটার মধ্যে একটা আছে তোমার এরিয়া অবজেক্ট মেশ অপশন। তো এরিয়া অবজেক্ট মেশ অপশনে তুমি যদি ক্লিক করো, এখানে সবার লাস্ট অপশনটা তোমাকে দিতে হবে অটো মেশ। অটো মেশ সিলেক্ট করো, অটো মেশ সিলেক্ট করার পরে নিচের যে দুইটা অংশ এটা ক্লিক করে দাও। এবং এরা বলছে তুমি যেহেতু এখানে কি ফিট সিলেক্ট করছো নিচে, তাহলে এরা বলছে তোমার একটা এলিমেন্টের সাইজ এরা নিবে হচ্ছে 4 ফিট বাই 4 ফিট, একটা স্কয়ার নিয়ে নিবে আর কি। তো ম্যাক্সিমাম, তো এটা আমরা 4 ফিট না দিয়ে আমরা 2 ফিট করে নিব আর কি, 2 ফিট। তাহলে ওকে দাও, দেখো এখানে মেশ দেখাচ্ছে। আমি এরিয়া সেকশন দেখাবো না, দেখি এখানে মেশ যে হইছে। তো আমি তো বলছিলাম যে আমরা ছোট ছোট এলিমেন্টে ভাগ করি, তো দেখাচ্ছে না। তো দেখাবে কিভাবে? দেখানোর জন্য তুমি এখানে এই যে দেখো অটো এরিয়া মেশ, এই অটো এরিয়া মেশটা ক্লিক করো, পরে অ্যাপ্লাই টু অল উইন্ডোজ দিয়ে ওকে দাও। অটো এরিয়া মেশ, এই যে দেখো ছোট ছোট এলিমেন্টে ভাগ হয়ে গেছে। সবাইকে এই জিনিসটা বুঝছো? তাহলে আগে আমার পুরাটা একটা এলিমেন্ট ছিল ফাইনাইট এলিমেন্টের জন্য, এখন যেটা হয়েছে সে ছোট ছোট কয়েকটা এলিমেন্টের, এবং সাইজ কত করে 2 ফিট করে, এখানে 2 ফিট আর এখানে 2 ফিটের একটা স্কয়ার। অনেক সময় হইতে পারে তুমি 2 ফিট বাই 2 ফিট দিছো, কিন্তু তোমার ডিমেনশনটা এরকম যে সে আসলে কমপ্লিটলি মিলায় যাইতে পারে নাই, তখন এমন হইতে পারে যে লাস্টেরটা 2 ফিট বাই 2 ফিট না হয়ে সে 1 ফিট বাই 1 ফিট হয়ে গেল, হইতেই পারে মিলানোর জন্য। হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম সাইজ 2 ফিটের বেশি হবে না, এটা হচ্ছে কথা। আচ্ছা, আমরা মেশ করে ফেলেছি, আমাদের এখন একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে আমি মনে করো তুমি যে আর্থকোয়েক লোড দাও, হ্যাঁ, তো বেসিক্যালি আর্থকোয়েক কিভাবে হয়? নিচে গ্রাউন্ডে এসে ধাক্কা দাও, দিলে সে নড়ানড়ি করে, তাই না? তো আমরা মনে আছে আমরা লোড গুলা বসাই, ল্যাটারাল লোডটা, এই যে ল্যাটারাল লোড। তো ল্যাটারাল লোডটা আসলে আমরা বসাই হচ্ছে সেন্টার অফ রিজিডিটি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই সব স্ল্যাব, সব বিম, কলাম আমাদেরকে একটা পয়েন্টে
যেটা নাকি এই অংশটার সেন্টার অফ রিজিডিটি সেটাতে বসায় দিতে হবে। তো সেটা করার জন্য তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি সিলেক্টে যাও, বাই স্ল্যাব সেকশন দাও, ওকে দাও, স্ল্যাব সিলেক্ট হলো। আচ্ছা, অ্যাসাইনে যাও, শেল এরিয়া, এই যে ডায়াফ্রাম অপশনটা, ডায়াফ্রাম, ঠিক আছে, এভাবে না, সরি আমরা ভুল বললাম, স্ল্যাবে না, তুমি ক্লিয়ার সিলেকশন দাও। তুমি যেটা করবা সেটা হচ্ছে সবগুলা কিন্তু তোমাকে ডায়াফ্রামে রাখতে হবে, ওকে? কারণ তোমার আর্টকোয়েক কোথায় আসবে, একদম বটম ফাউন্ডেশন থেকে শুরু করে একদম উপর পর্যন্ত যাবে, তাই না, ফাউন্ডেশনের ইফেক্টটা। তো তুমি ফার্স্টে তোমার এই যে এটা দিয়ে আমরা নিচে যাচ্ছি, সবার নিচের তলায় যাই, কোথায় আছে এখন, গ্রাউন্ডে, এটা না, এই যে এই লেভেলটাতে আসো। এটা কোন লেভেল, এটা হচ্ছে গ্রেড বিমের লেভেলটা। আমরা সিলেক্ট করব, তো সিলেক্ট করো, দিয়ে দেখো এখানে একটা অপশন আছে অন এক্স ওয়াই প্লেন, এটা সিলেক্ট করো। সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করো, দেখো সব সিলেক্ট হয়ে যাবে, চারটা পয়েন্ট, চারটা লাইন সিলেক্ট হয়ে গেছে। এরপরে তুমি অ্যাসাইনে যাও, জয়েন্ট অর পয়েন্টে যাও, যে ডায়াফ্রাম আছে ডায়াফ্রামে সিলেক্ট করো। সিলেক্ট করে D1, যেটা D1টা আসলে কি, রিজিড ডায়াফ্রাম, দিয়ে ওকে দাও। এই পয়েন্টটা দেখো সিলেক্ট হয়ে গেছে এবং এগুলা কানেক্টেড। কানেক্টেড দিয়ে কি বোঝাচ্ছে, যে বিম কলাম সবগুলা এ পয়েন্টের সাথে ক্লিক অ্যাটাচ করা। সো তুমি যদি ইটেপস করবে কি এখন, যে সে যে লোডটা বসাইতো, হ্যাঁ তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, জি স্যার। এটা যেটা করবে সেটা হচ্ছে, সে যে আর্থকুয়েকের ল্যাটারাল লোড, হরাইজন্টাল লোড, সে আইসা এখানে বসে ধাক্কাটা দিবে। ধাক্কাটা দিলে যেহেতু এরা সবাই এদের সাথে অ্যাটাচ করা, এটা যতটুকু সরবে বাকিগুলা সেম পরিমাণ সরে যাবে। এটা হচ্ছে ডায়াফ্রামের পারপাস। সবাই কি বুঝছো? স্যার এটা কি সেন্টার পয়েন্টে থাকবে? এটা যদি সেন্টার হবে, যদি এরা সেন্টার, আসলে এটা হচ্ছে সেন্টার অফ রিজিডিটি, মানে একেবারে বিল্ডিং এর সেন্ট্রয়েড না। হ্যাঁ, তোমার এখানে কলাম আছে, এখানে কলাম আছে, এই জায়গায় কলাম, তো কলামের স্টিফনেস তো ভিন্ন হইতে পারে, এই কলামটা অনেক বড় হইতে পারে, এই কলামটা ছোট হইতে পারে। তো তখন সেন্টার অফ রিজিডিটি কিন্তু স্বাভাবিকভাবে একটু এটার দিকে ঝুঁকে থাকবে, বুঝাচ্ছে? মানে জিওমেট্রিক্যালি কি, জিওমেট্রিক্যালি হচ্ছে যে এই রেক্টেঙ্গেলটার সিজি কোথায়, মাঝখানে, ঠিক না? যেহেতু একটা রেক্টেঙ্গেল, তাহলে দৈর্ঘ্যের রেক্টেঙ্গেলের সিজি কোথায় থাকে, একদম মাঝামাঝি। জিওমেট্রিক্যালি একদম মাঝামাঝি থাকে। কিন্তু সেন্টার অফ রিজিডিটি কি, এটা ডিপেন্ড করে স্ট্রাকচারের স্টিফনেস এর উপর। এমন হইতে পারে তোমার এই দুইটা কলাম অনেক বড় আর এই কলাম দুইটা হালকা, তাহলে সেন্টার, এই পুরো স্ট্রাকচারের স্টিফনেস এর যে সেন্টার, সেটা কি এদিকে থাকবে নাকি ওই দিকে থাকবে? এটা এই দুইটার দিকে একটু ঝুঁকে থাকবে না? তখন কিন্তু সেন্টার অফ রিজিডিটি আর সেন্টার অফ মাস, যেটা বলে সেন্টার অফ সেন্ট্রয়েড, যেটা, সেটা কিন্তু মিলবে না। জিওমেট্রিক সেন্ট্রয়েড আর সেন্টার অফ রিজিডিটি মিলবে না। তো আমরা যে এটা দেখাচ্ছি সেন্টার অফ রিজিডিটি, এটা স্ট্রাকচারের স্টিফনেস এর উপর ডিপেন্ড করে। আচ্ছা, গুড। এবার আমি উপরের তলায় যাই। উপরের তলায় যাওয়ার পরে সিমিলারলি আগে সিলেক্ট অন এক্স ওয়াই প্লেন দিয়ে জাস্ট এটা ধরো, তাহলে দেখো সব সিলেক্ট হয়ে গেছে। তারপরে আগের মতো অ্যাসাইন, জয়েন্ট পয়েন্ট, ডায়াফ্রাম, D1, ওকে। এটা একদম সেন্টারে দেখাচ্ছে, কারণ হচ্ছে আমার দেখো এই কলামের সাইজ, এই কলামের সাইজ সেম, এবং এই কলাম সেম, এবং এরা দেখো এখানে যেভাবে আছে এই পাশটা আর এই পাশটা কিন্তু মোটামুটি সেম, বুঝছো? আচ্ছা, এবার আসো উপরের তলায় যাই, সিলেক্ট অন এক্স ওয়াই প্লেন, এটা সিলেক্ট করো,
assign joint point diaphragm D1 আচ্ছা মোটামুটি করা শেষ এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি সাপোর্টটা চেঞ্জ করছিলাম মনে আছে গত ক্লাসে আমরা একটু প্ল্যানে যাই একটু বেসে আসি সাপোর্টটা যদি না চেঞ্জ করি তাহলে আমরা একটু চেঞ্জ করি মেক শিওর দ্যাট এটা ওয়ান স্টোরি আছে নতুবা কিন্তু সব উল্টাপাল্টা হয়ে যাবে সিলেক্ট করলাম সিলেক্ট করলে এবার অ্যাসাইনে যাব জয়েন্ট পয়েন্টে দেখব এবং রেস্ট্রেন্ট যাব রেস্ট্রেন্ট ফিক্স সাপোর্ট দিয়ে দিব ওকে দিব শেষ মোটামুটি আমরা লোড দিয়েছি মোটামুটি আমরা লোড দিছি তারপরে হচ্ছে তোমার সাপোর্ট দিয়ে দিলাম ম্যাশ করে ফেলছি মোটামুটি সব কাজ শেষ বুঝছো এখন আমরা অ্যানালাইজ করতে পারি অ্যানালাইসের জন্য দেখো একটা অপশন আছে ও আচ্ছা আমরা একটা জিনিস করি নাই সরি এটা হচ্ছে তুমি ডিফাইনে যাও ডিফাইনে গিয়ে তোমার একটা অপশন আছে দেখো মাস সোর্স এই মাস সোর্সটা ক্লিক করো মাস সোর্সটা কেন লাগে তোমার হচ্ছে আর্থকোয়েক যখন আসবে তখন আমরা জানি যে ডেড লোড কাউন্ট করতে হবে 100% আমরা ধরবো যে আর্থকোয়েকে 100% লোড আছে ডেড লোডটা আর আমাদের যে লাইভ লোড আছে সেটা ধরে 25% এটা মনে তোমরা জানো ডেড লোড ধরতে হয় 100% আর তোমার হচ্ছে আপনার কথাটা বোঝা যায় না স্যার নেটওয়ার্কের কারণে আবার একটু রিপিট করলে ভালো হয় আমরা বলছি যে আমাদের যে মাস সোর্স সেটা হচ্ছে যে সিসমিক ইভেন্টকে রিপ্রেজেন্ট করে মানে তোমার যখন আর্থকোয়েকটা হবে তো উই অ্যাজিউম দ্যাট ডেড লোড পুরাটা আছে আর লাইভ লোড পুরাটা নাই 25% লাইভ লোড আছে আচ্ছা তাহলে আমরা ডেড কে এখানে অ্যাড দিব লাইভ লোড কে দিব 25% মানে 0.25 আর ফ্লোর ফিনিশ পুরাটা থাকবে 1 ওয়াল লোড পুরাটা থাকবে 1 শেষ মোটামুটি এইটাই হচ্ছে কাজ আসলে মাস সোর্সটা কি মাস সোর্সটা হচ্ছে যে তোমার যখন আর্থকোয়েক হবে তখন তুমি 100% লাইভ লোড তো নাও থাকতে পারে তুমি যদি লাইভ লোড কে 100% দাও এমন হতে পারে যে তুমি যাতে লাইভ লোড ধরছিলা তারা কেউই নেই এই জন্য ধরা হয় 25% লাইভ লোড ঠিক আছে তারপরে তুমি ওকে দাও আরেকটা কাজ আমাদের বাকি আছে সেটা হচ্ছে লোড কম্বিনেশন এই লোড কম্বিনেশন যেটা সেটা ক্লিক করো আচ্ছা আমাদেরকে বেশ কয়েকটা লোড কম্বিনেশন এখন ডিফাইন করতে হবে লোড কম্বিনেশন কোথায় পাবো তাই না আমরা বিএনবিসি 1993 লোড কম্বিনেশনটা তোমাদেরকে আমি একটু দেখাই দাঁড়া আমাকে একটু ওপেন করতে দাও লোড কম্বিনেশন আছে আচ্ছা আমার কাছে লোড কম্বিনেশনটা নাই লোড কম্বিনেশন বেসিক্যালি কি সেটা যদি আমি একটু আবার বলি তোমাদের লোড কম্বিনেশন মানে হচ্ছে যে তুমি ডেড লোড আর লাইভ লোড দেখতে না 1.2 ডেড লোড 1.6 লাইভ লোড এগুলা এগুলা এখন বলতে হবে তো তুমি লিখবা অ্যাড নিউ কম্বিনেশন কম্বিনেশন 1 অ্যাড ডেড স্ট্যাটিক লোড 1 হবে লাইভ স্ট্যাটিক লোড প্রথমে দিব ডেড লোড প্লাস লাইভ লোড ঠিক আছে আচ্ছা তাহলে ডেড লোড তোমার হচ্ছে 1 লাইভ হচ্ছে 1 আচ্ছা এখানে আমরা ফ্লোর ফিনিশটা কিভাবে দিছিলাম দেখি তো আমরা কি ফ্লোর ফিনিশ ডেড লোড বলছি ওয়াল লোডও ডেড লাভ কি হলো আমরা আসলে এটা ডেড না আমরা সুপার ডেড বলা উচিত ছিল সবাই একটু কারেকশন করে নিও ফ্লোর ফিনিশটা সুপার ডেড দাও আর ওয়াল লোডটাকে সুপার ডেড দাও
ফ্লোর ফিনিশ সুপার ডেড দিয়ে মডিফাই দাও, আর ওয়াল লোড যেটা সেটাকে তুমি সুপার ডেড দিয়ে মডিফাই লোড করো, তাই না? এটা তো আসলে স্ট্রাকচারের সেলফ ওয়েট না, এটা হচ্ছে আসলে তুমি পরবর্তীতে সুপার ইম্পোজড ডেড লোড, তাই না? ফ্লোর ফিনিশ তুমি একটা ধরো মার্বেলের দিয়ে বানাইলা, এটা কি সুপার ইম্পোজড? বা ওয়াল লোড কি তুমি একটা ওয়াল তুললা, এটা তো আর স্ট্রাকচারের সেলফ ওয়েট না, তো সুপার ডেড রাখো, হ্যাঁ, দিয়ে ওকে দাও। তো আগের মতো ডিফাইনে যাও, লোড কম্বিনেশন, অ্যাড নিউ কম্বো, কম্বিনেশন 1 ডেড স্ট্যাটিক লোড। আমাদের ফার্স্ট লোড কম্বিনেশন হচ্ছে, আমি তোমাদেরকে একটা শীট দিব, তো ফার্স্ট কম্বিনেশন সাধারণত ডেড লোড প্লাস লাইভ লোড, কারণ ফুটিং এ বা ফাউন্ডেশনে আমাদের ডেড আর লাইভ লোডটা দুইটা নিতে হয়, ওইটাকে কোনো ফ্যাক্টর করি না। তাহলে ডেড রেটিভ লোড 1 দাও, লাইভ রে দাও 1, ফ্লোর ফিনিশ যেটা ফ্লোর ফিনিশ এটা 1, আর একটা ওয়াল লোড 1। তাহলে আমাদের ফার্স্ট কম্বিনেশন হয়ে গেছে। সেকেন্ড কম্বিনেশন, কম্বিনেশন 2, আমাদের এখনকার কম্বিনেশন হচ্ছে যে ডেড হচ্ছে 1.4 ডেড লোড প্লাস 1.7 লাইভ লোড অ্যাকর্ডিং টু বিএনবিসি। তাহলে আমরা এটা 1.4 দিলাম, দিয়ে অ্যাড দিব না মডিফাই, লাইভ স্ট্যাটিক লোড হচ্ছে 1.7 দিয়ে মডিফাই, ফ্লোর ফিনিশ হচ্ছে ডেড লোড 1.4 মডিফাই, ওয়াল লোড হচ্ছে 1.4 মডিফাই। ঠিক আছে, দিয়ে তুমি ওকে দাও। মনে করো এরকম ভাবে তোমার অ্যাকর্ডিং টু বিএনবিসি 1993, আমি যদি একটু দেখাই, ধরো আমার ফিজিক্সের স্টুডেন্টরা মনে করছে, তোমরা একটু এই পেজটা দেখো, এটার মধ্যে তোমার হচ্ছে ওরা কম্বিনেশন গুলো দেখাচ্ছে, এই যে দেখো, এই যে কম্বিনেশন, এই যে লোড কম্বিনেশন 1.4 ডেড লোড, 1.4 ডেড লোড প্লাস 1.7 লাইভ লোড। পরের লোড কম্বিনেশনটা কি, 3 নাম্বারটা 1.05 ডেড লোড, 1.275 লাইভ লোড আর 1.275 WX প্লাস। তো আমরা যদি 3 নাম্বার কম্বিনেশনটাকে ডিফাইন করতে যাই, চলো আমরা একটু লিখে রাখি। 1.05 হচ্ছে ডেড, 1.275 হচ্ছে লাইভ, আর 1.275 হচ্ছে WX পজিটিভ। চলো তাহলে আমরা কম্বিনেশন 3 তে ডেড করব হচ্ছে 1.05 লিখে মডিফাই দিব, লাইভ হচ্ছে 1.275 মডিফাই দিব, ফ্লোর ফিনিশ দিব 1.05 মডিফাই, ওয়াল লোড হচ্ছে 1.04 মডিফাই। বুঝছো? এবং আরেকটা বাকি আছে, সেটা কি, উইন্ড। তাহলে উইন্ড হচ্ছে WX এবং এটার মান হবে পজিটিভ 1.275 দিয়ে অ্যাড দাও এবং ওকে দাও। এখন আরেকটা কম্বিনেশন আছে, দেখো কম্বিনেশন এটাতে WX টা 1.275 না হয়ে সে হচ্ছে মাইনাস 1.275 WX। তাহলে কি করব এখন, বাকি সব সেম। তাহলে যে WX আছে সেটাকে আমরা প্লাস না দিয়ে এখানে মাইনাস দিব, মাইনাস দিয়ে মডিফাই দিব, দেখো মাইনাস হয়ে গেছে। আরেকটা কম্বিনেশন, ঠিক আছে? আচ্ছা বলেছে তো প্লাসই হবে, দিয়ে মডিফাই ওকে। আমরা আরেকটা নিউ কম্বো দিব, সরি কম্বিনেশন 4, কম্বিনেশন 4 এ গিয়ে সেখানে আমি এটা মাইনাস দিয়ে মডিফাই দিব, মডিফাই দিয়ে ওকে দিব। তাহলে এভাবে তোমাকে টোটাল বিএনবিসি অনুসারে আমরা দেখি যে আমাদের কম্বিনেশন আছে সর্বমোট 1993 তে 18টা কম্বিনেশন তোমাকে এভাবে দিতে হবে, বোঝা যাচ্ছে? আর বিএনবিসি 2017 তে আছে
সর্বমোট 31টা লোড কম্বিনেশন, নতুন যে লোড পিএনবিসি বাংলা বাজারে আসবে আর কি, সেটাতে 31টা লোড কম্বিনেশন ডিফাইন করতে হবে। তো এভাবে লোড কম্বিনেশন গুলা করার পরে তুমি ওকে দাও। লোড কম্বিনেশন করা শেষ, এখন তুমি যাবা হচ্ছে অ্যানালাইসে। অ্যানালাইসে গিয়ে তুমি সেট অ্যানালাইসিস অপশনটা ক্লিক করো। স্যার ইটিএফস এর স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? হ্যাঁ, তুমি যেটা করবে এবার হচ্ছে অ্যানালাইজে যাবা, যাই সেট অ্যানালাইসিস অপশনসটা ক্লিক করবা। ক্লিক করে দেখো ডাইনামিক অ্যানালাইসিস আছে না, এইটাতে একটু ক্লিক করো। এখানে বলছে তুমি ফ্রিকোয়েন্সি কয়টা মোড নিবা। আমরা 12টা, সাধারণত 12টা মোড নিয়ে করি, মানে কোন মোডে বিল্ডিংটা কি পরিমাণ কাঁপবে আর কি, সেটা দেখবো আর কি আমরা। দিয়ে ওকে দাও, ঠিক আছে। এটা অ্যানালাইসিসে গিয়ে এবার রান চেক মডেল, আমরা একটু চেক দিই মডেলটা ঠিক আছে কিনা, দিয়ে সবগুলা সিলেক্ট করো। সবগুলা সিলেক্ট দিয়ে ওকে দাও। হ্যাঁ, মডেলটা চেক হয়ে গেছে, কোনো ওয়ার্নিং নাই, সবগুলা ঠিক আছে। অ্যানালাইসে গিয়ে রান অ্যানালাইসিস দিব। মোটামুটি আমার মডেলটা রান হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু 6টা 17 বাজে, আমরা একটু 5 মিনিটস ব্রেক নিচ্ছি। হ্যাঁ, আমাকে একটু 5 মিনিটস ব্রেক দিন। আচ্ছা, হ্যাঁ, তো আমরা তোমার হচ্ছে হচ্ছে কতটুকু ছিলাম আমরা, আমাদের মডেলটা আমরা অ্যানালাইসিস করে ফেলছি।
মডেল অ্যানালাইসিস করার পরে এখন আমরা রেজাল্টে যাব। আমাদেরকে বেশ কয়েকটা জিনিস চেক করতে হবে। আমরা দেখি, ধরো আমি যদি একটু উপরের তলায় যাই প্ল্যান ভিউতে, ধরো আমাদের এরকম আমাদের এই বিল্ডিং এর প্ল্যানটা আছে। এই প্ল্যানটাতে আমরা দেখি তো আমাদের প্রথম টাইম পিরিয়ডটা, প্রথম মুড শেপে টাইম পিরিয়ড কত হয় বিল্ডিং। টাইম পিরিয়ড মানে বিল্ডিংটা একবার এদিকে যাবে, এখানে আসবে, আরেকবার এক্স বরাবর আসবে, আরেকটা হচ্ছে ওয়াই বরাবর যাবে, আবার আগের জায়গায় আসবে, আরেকটা খাবে মোচর খাবে। ঠিক আছে, মুড শেপ। মুড শেপ দেখার জন্য আমরা দেখতে পারি এই যে শো মুড শেপ দেখো, শো মুড শেপ। কারো যদি শো মুড শেপ না দেখা তাহলে বুঝতে পারবা যে অ্যানালাইসিসে তুমি এই ডাইনামিক অপশনটা ক্লিক করা ছিল। ডাইনামিক অপশন না ক্লিক করলে তোমার মুড শেপ দেখাবে। তো তুমি মুড শেপ ক্লিক করো এবং দেখো মুড নাম্বার 1 ওকে দাও। তাহলে আমরা দেখলাম যে সেই বরাবর সরে গেছে এবং কত আসছে মুড টাইম পিরিয়ড 0.5 সেকেন্ড। তো মোটামুটি এরকমই সাধারণত থাকে আমাদের। আমরা টাইম পিরিয়ড আর্থকোয়েকে কিন্তু বাইর করছিলাম, সূত্রটা কি ছিল টাইম পিরিয়ডে? T equal to CTHN to the power 3/4, তাই না? মনে আছে? জি স্যার। তোমরা শুনি নাকি? আচ্ছা, টাইম পিরিয়ডের ফর্মুলা ছিল T equal to CTHN to the power 3/4। HN টা হচ্ছে বিল্ডিং এর হাইট ফ্রম ফাউন্ডেশন ইন মিটার। তো আমরা যদি দেখি 10 ফিট 10 ফিট 20 ফিট আর 6 ফিট 26 ফিট, তাহলে বিল্ডিং এর হাইট কত হয় বলো তো? মাহফুজ করো তো, 26 ডিভাইডেড বাই 3.28, তাহলে 7.96। এটারে তুমি কত আসে, এটারে করো CTHN টু দি পাওয়ার 3/4 করো। সিটির মান হচ্ছে 0.073 ফর আরসিসি। তো আসে দেখো তো টাইম পিরিয়ডটা। স্যার CTHN টু দি পাওয়ার কত? মানে HN এর উপরে কিন্তু 3/4, সিটির উপরে না। জি স্যার, বুঝতে পারছি। তাহলে সিটির মান 0.073 গুণ ব্র্যাকেট HN এর মান হচ্ছে 26/3.28 টু দি পাওয়ার 3/4, কত আসে? কত আসে বলো? স্যার 0.34। আমাদের টাইম পিরিয়ড 0.53 দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা যদি স্টার্ট অ্যানিমেশন দেই তাহলে মোড পিরিয়ড 1 এ দেখা যাচ্ছে কেমনে সে দুলবে। আমরা এবার মোড 2 দেখব। তো মোড 2 টা দেখার জন্য আবার মোডটা ক্লিক করো, মোড 2 ওকে দাও। দেখো মোড 2 এর হচ্ছে 0.51। আমরা যদি দেখি তাহলে ওয়াই বরাবর যাচ্ছে সে। আচ্ছা, ওয়াই বরাবর গেল। আমরা যদি আবার মোড 3 দেখি তাহলে দেখি তো মোচড় খায় কিনা। দেখো মোচড় খাইছে এবং টাইম পিরিয়ড হচ্ছে 0.41 সেকেন্ড। দেখো মোচড় খাচ্ছে এটা। তো সাধারণত এরকমই হয়, তিনটা মোড ফান্ডামেন্টাল পিরিয়ড নিয়ে আমরা তিনটা ফান্ডামেন্টাল পিরিয়ডের মধ্যে আমরা হচ্ছে যেটা সবচেয়ে কম সেটা নিয়ে করি আর কি। আচ্ছা, এখন আমাদের মোড পিরিয়ডের মোড দেখলাম। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ডিজাইন করব। হ্যাঁ, তো আমরা দেখি ডিজাইন করার জন্য দেখো এখানে তোমার অপশন আছে একটা, এই যে ডিজাইন। ডিজাইনে ক্লিক করো, ক্লিক করে তুমি কনক্রিট ফ্রেম ডিজাইন, তারপরে সিলেক্ট ডিজাইন কম্বিনেশন, সিলেক্ট ডিজাইন কম্বো। তো এখানে তোমার কতগুলো দেখো ডিজাইন কম্বিনেশন চলে আসছে। এগুলা কি? আমি তো দিছিলাম এই 4টা কম্বিনেশন, এগুলো আসলো কেন? আসলে বিষয়টা হচ্ছে তুমি যখন ডিজাইন কনক্রিট ফ্রেম ডিজাইন দিছো, তোমার একটা আছে যে তুমি আসলে কিসের সেটা করবে, তুমি অপশনস, প্রেফারেন্সেস, কনক্রিট ফ্রেম ডিজাইন। এটাতে দেখো সে ডিজাইনটা করতেছে কিসে, সে ডিজাইনটা করতেছে। আচ্ছা, এটারে আমরা ডিজাইনটা করতেছে দেখো ACI 318 তে, বুঝা যাচ্ছে? তো
এসিআই 318 তে যে ডিজাইনটা করলো, তো এই ক্ষেত্রে দেখা যাবে যে এসিআই কোড অনুসারে কয়েকটা ডিজাইন কম্বিনেশন আছে। তো যখনই তুমি অ্যানালাইসিস দিছো তখন ডিজাইন কম্বিনেশন এসে ওই এসিআই এর কম্বিনেশন গুলো চলে আসছে। তো আমরা আসলে কিতে রাখতে চাই না, আমরা রাখতে চাই এই চারটা। তো ওইগুলা সিলেক্ট করে রিমুভ করছি, আর এই কম্বিনেশন গুলো সিলেক্ট করে অ্যাড দিছি। তাহলে এবার এই চারটা কম্বিনেশন সিলেক্ট হয়ে গেছে। ওকে, তো ডিজাইন কনক্রিট ফ্রেম ডিজাইন, তাহলে ডিজাইন কম্বিনেশন সিলেক্ট করা শেষ। এবার আমি স্টার্ট ডিজাইন অর চেক অফ স্ট্রাকচার দিই। আমাদের মডেল করা শেষ। দেখছো কতগুলো লেখা চলে আসছে না? আমি ফার্স্টে কলামগুলো দেখি, কলামগুলো কেমনে দেখবো? শুধু কলামগুলো দেখতে চাই, বিম দেখতে চাই না, স্ল্যাব দেখতে চাই না। এই যে সেট বিল্ডিং ভিউ অপশন, এটা সিলেক্ট করো, সিলেক্ট করে বিমটা সরায় দাও, সরাই অবজেক্ট ফিল্ড সরাই দাও। না যাই নাই তো, আরো লাগবে। হ্যাঁ, আমাদের এখন অটো এরিয়া মেশটা সরাই দিই। এই যে এবার ঠিক আছে। এই জিনিস বিম যাই নাই না, বিম যেতে হবে। বিমটা কোথায়? বিমের লাইন, স্টোরি ফ্লোর এরিয়া সরাইলাম, বেস লাইন সরাই, কলাম লাইন থাকুক। আচ্ছা, এবার ঠিক আছে। এবার দেখো এই যে আমাদের চারটা কলাম, এই কলামটা কি কোনোটা কি লাল হয়েছে? না। তো সাধারণত এই যদি কালার থাকে ম্যাজেন্টা কালার, আমরা সাধারণত বলি যে ঠিক আছে কলামটা পাস করছে। এখানে 2.16 দেখাচ্ছে, 2.16, 2.16। আবার এখানে কি দেখাচ্ছে? 2.16 করে দেখাচ্ছে। আর এই কলামটাতে দেখাচ্ছে 1.8, এই কলামটাতে 1.8 দেখাচ্ছে। সবগুলো স্টোরিতে, স্টোরি 3। আসলে জিনিসগুলো কি? হ্যাঁ, এবার আমাদের এই জিনিসগুলো দেখতে হবে। তুমি ডিজাইনে যাও, কনক্রিট ফ্রেম ডিজাইন, এখানে একটা অপশন আছে দেখো, ডিসপ্লে ডিজাইন ইনফো। তার মানে ডিজাইন ইনফরমেশনটা আমরা দেখব। আমরা লঙ্গিচুডিনাল রিনফোর্সমেন্ট, যেটা নাকি মেইন রিনফোর্সমেন্ট, সেটা দেখতে চাই। ঠিক আছে, সেটা দিয়ে ওকে দাও। এই যে এগুলো হচ্ছে লঙ্গিচুডিনাল রিনফোর্সমেন্ট। তার মানে এই কলামটাতে তোমার 2.16 ইঞ্চি স্কোয়ার তোমার রড লাগবে। আবার এই কলামটাতে লাগবে কত? 1.8। তাহলে বলো দেখি 2.16 হলে আমি যদি 5 সুতা কলাম রড ইউজ করি, 5 সুতা, 5 সুতার এরিয়া কত? 5 সুতার এরিয়া কত জানো? 5 সুতার এরিয়া হচ্ছে, ভুলে গেছে সব। এই মাহফুজ 5 সুতার এরিয়া ভুলে গেছো? না স্যার 0.31। 0.31। আমরা সাধারণত কলামে 5 সুতা ইউজ করি আর কি। আর 6 সুতা, 6 সুতা হচ্ছে 0.44। কলামে আমরা 5 সুতা ইউজ করতে যাই। আমার কলামটাতে 2.6 ইঞ্চি স্কোয়ার রড লাগবে বলছে ওরা। তাহলে আমার কয়টা 5 সুতা লাগবে? ডিভাইডেড বাই 0.31 কত আসে দেখো তো। স্যার 8.38, 9টা আর কি। 8.38। আমাদের 9টা কি রড দিতে পারবো? না স্যার 8। আমরা 8টাও দিলে তো কমে যাচ্ছে না 0.38। তাহলে স্যার 10। 10টা দিয়ে দিব। 10টা কেমনে দিবা কলামটার মধ্যে? এই যে একটা, আচ্ছা আমরা কোন হাত দিয়ে দিই? 2টা, 3টা, স্যার 3 4টা, 3 2 2। 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে আরেকটা দেওয়া দরকার না? তাহলে আরেকটা কোথায় দিব? আমরা কি এই পাশে দিব না এই পাশে দিব? এটা বুঝতে হবে। হ্যাঁ,
যে পাশে উইক অ্যাক্সিস সেই পাশে আমরা রডটা দিব। এটার উইক অ্যাক্সিস কোনটা? এই কলামটার, হ্যাঁ স্ট্রং অ্যাক্সিস আর উইক অ্যাক্সিস বুঝো? যে অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্টের ইনারশিয়া বেশি সেটাকে বলা হয় স্ট্রং অ্যাক্সিস। এখানে এটা যদি বি হয় আর এটা যদি তোমার এইচ হয় আর এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস, বলো স্ট্রং অ্যাক্সিস কোনটা? আই ওয়াই কোনটা? ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বি এর মানটা বেশি যদি হয়, তাহলে বি এর মান বেশি হলে বোঝা যাবে কোনটা, এটা আমার স্ট্রং অ্যাক্সিস আই ওয়াই, এটা স্ট্রং অ্যাক্সিস আর এটা হয়ে যাবে উইক অ্যাক্সিস। এই অ্যাক্সিসের সাপেক্ষে সে ডিফ্লেক্ট হবে কোন দিকে? এই ডিরেকশনে না, ওই পাশ দিয়ে যাইতে যাবে। তাহলে আমাকে অবশ্যই রডগুলো দিতে হবে এই পাশে। ঠিক আছে, কিছু বুঝছো নি? না বুঝলে তোমরা প্রশ্ন করতে পারো, এই জিনিসটা একটু বোঝার দরকার আছে। মানে তোমার 10টা রড লাগবে, এমন যদি হইতো 8টা রড লাগবে তাহলে কোনো ঝামেলা ছিল না, আসিল না, 2 4টা আর 6টা 7টা 8টা দিয়ে দিতাম। কিন্তু এখন 10টা, 2টা কোথায় দিবা? দিবা হচ্ছে যেদিকে উইক। তো এভাবে করতে পারো, অথবা হচ্ছে তোমার হচ্ছে যে ডিরেকশনে বিল্ডিংটা উইক সেটা দেখো। ধরো তোমার বিল্ডিংটা এ পাশে আছে 3টা কলাম আর এ পাশে আছে 2টা কলাম, তাহলে বিল্ডিংটা এ পাশে উইক, তাহলে এই পাশে রড বেশি দিবা, এই পাশে যাতে কলামটা যদি বাঁকে তাহলে যাতে সে একটু সাপোর্ট বেশি পায় আর কি। আচ্ছা 1.8 যেটা আছে কলাম, সেটার জন্য কয়টা রড লাগবে? 1.8 ডিভাইডেড বাই 0.31, দেখো তো কয়টা রড লাগবে? স্যার 5.8 6টা। 5.8, তাহলে আমরা 6টা দিয়ে দিব। আচ্ছা তোমাদের কি কলামের সাইজটা মনে আছে? এই দুই পাশে কর্নারে দুইটা, হাতের ডান পাশে যে 2টা কলাম, সিমিলারলি এটা 5টা। স্যার C1 ছিল 12x18 ইউআর আর কোন C2 পাশে? ছিল স্যার বা পাশে ছিল। এটা হচ্ছে, এটা কত? 12 10 আর 12 ইন্টু স্যার 12x18। C2, স্যার C2 12x15। 12 ইন্টু 15 হচ্ছে, আর এটা হচ্ছে 12 ইন্টু 18, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 18 আর এটা হচ্ছে 12। আচ্ছা এটা তো বুঝলাম, আরেকটা জিনিস চেক করতে হয়, সেটা হচ্ছে আমরা একটু বলি রিইনফোর্সমেন্ট পার্সেন্টেজ। কলামে সাধারণত কত পার্সেন্ট রিইনফোর্সমেন্ট ইউজ করা হয় বলো? 3% থেকে 4%। হ্যাঁ মানে আমরা সাধারণত 3% অনেক বেশি, আমরা সাধারণত 2.5% থেকে 3% এর বেশি ইউজ করি না, যদিও থিওরিটিক্যালি 1% থেকে 8% ইউজ করা যায়, কিন্তু আমরা 2.5% থেকে 3% পর্যন্ত, 2.5% 3% এর মধ্যেই রাখি আর কি। 4% চাই না, 4% অনেক। তো আমি একটু দেখতে চাই আমার এখানে, আমি ডিজাইনে যাই, কনক্রিট ফ্রেম ডিজাইনে গিয়ে ডিসপ্লে ডিজাইন ইনফো যেটা, সেটা ক্লিক করি, রিভার পার্সেন্টেজটা ক্লিক করি, রিভার পার্সেন্টেজ দিয়ে ওকে দাও। তো সবগুলোতে দেখা যাচ্ছে 1% রিইনফোর্সমেন্ট আছে। তো ওকে ফাইন, নো প্রবলেম, আমরা তো ম্যাক্সিমাম অ্যামাউন্টটা ক্রস করে নেই, তাই না? স্যার 1% বেশি কম হয়ে গেল না স্যার? না বেশি কম হয় না, ঠিক আছে। 1% মানে বুঝছো, তোমার এটা যদি 10 ইন্টু 18 হয় 1.8 ইঞ্চি স্কোয়ার এরিয়া লাগবে, এবং আমরা দেখছি 6টা রড লাগে 500টা, দেখছে না? ঠিক আছে, এবার আমরা কেন 2.5% 3% বলি? কারণ 3% যদি নিতা তাহলে তোমার রড লাগতো, বুঝছো নি কতলা, অনেকগুলা রড লাগতো, যেটা নাকি এই কলামের মধ্যে আসলে আটবে না। এই জন্য আমরা 2.5% এর বেশি রড দিবা না, 1% অনেক ভালো। আচ্ছা এবার আমাদের শিয়ার রিইনফোর্সমেন্ট কলামে দেখতে চাচ্ছি, টাই আর কি, টাই। আচ্ছা সেম ডিজাইনে যাও,
কনক্রিট ফ্রেম ডিজাইনে গিয়ে ডিসপ্লে ডিজাইন ইনফো দেখো একটা অপশন আছে শেয়ার ইনফোর্সিং, দিয়ে ওকে দাও। দেখো শেয়ার ইনফোর্সমেন্ট লাগবেই না, অনেক কম আসছে তাই না? তো 0.013 দেখি তো, এটা একটু ক্লিক করে আমরা রাইট ক্লিক করি, তো কম্বিনেশন 4 এসে ক্রিটিক্যাল হয়েছে, সামারিতে যাও, এরকম রিপোর্ট চলে আসবে তোমার কাছে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে শেয়ার আসলে নাই, একেবারে 0 তবু আমরা কত শেয়ার দিয়ে সাধারণত কলামে, তুমি তো এর মধ্যে বলতে পারবো না যে আমার কলাম তো শেয়ার 0 আছে এই জন্য আমি কোনো কলাম দিবই না, এটা পসিবল না। মিনিমাম তোমাকে লঙ্গিটিউডিনাল রিইনফোর্সমেন্টটা বাঁধার জন্য হলেও রিইনফোর্সমেন্ট দিতে হবে। আমরা যেটা করি, আমরা একটু মনে রাখতে হবে জিনিসটা, যে একটা কলামকে আমরা 3টা অংশে ভাগ করি, বুঝছো? কলামকে কয়টা অংশে ভাগ করি? 3টে। তোমরা কি টাই ডিজাইন শিখছো না তোমরা গত টার্মে? না শিখলে একটু তোমরা, আরে যদি ভুলে যাও তোমরা একটু, অবশ্যই টাই ডিজাইন শিখাইছে আমাদের সাকিব স্যার, অবশ্যই জি স্যার পড়াইছে। টাই ডিজাইন, কিভাবে টাই ডিজাইন করা লাগে। টাই ডিজাইনে তুমি যদি 3 সুতা নাও তাহলে স্পেসিং কেমনে বের করে, স্পেসিং বের করার জন্য অনেকগুলো ফর্মুলা আছে। জি স্যার অনেকগুলা সূত্র আছে স্যার। হ্যাঁ, একটু আজকে গিয়ে দেখবা। একটা ছিল মনে হয় D/2, তারপরে কলামের স্পেসিং লোয়েস্ট ডিমেনশনটা কত, তাই না? তো ওই স্পেসিংটা তোমাকে বের করতে হবে, এসটা কত। এখন এই এসটা বের করার পরে তোমাকে কাজ আছে, তুমি ধরো এই কলামের টোটাল হাইট হচ্ছে h, কলামের হাইট হচ্ছে h, তুমি এই কলামটাকে 3টা সমান ভাগে ভাগ করবে। এটা হচ্ছে h/3, এটা h/3, এটা h/3। এখানে তো তোমার হচ্ছে রড গুলা, যেটা স্যার লম্বা লম্বা, স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার। তাই? হ্যাঁ, দেখা যাচ্ছে এবার? হ্যাঁ, তো জি স্যার। এবার আমাদের এই কলামটাকে আমরা কি করলাম, প্রথমে 3টা সমান ভাগে ভাগ করব, h কে h/3, h/3, h/3। তারপরে আমাদের এই কলামের ভিতরে আমাদের মেইন রিইনফোর্সমেন্ট গুলো তো চলে যাবে। ধরো এগুলো হচ্ছে আমার মেইন রিইনফোর্সমেন্ট, ধরো আমার 3টা মেইন রিইনফোর্সমেন্ট, আমাদের কয়টা রিইনফোর্সমেন্ট লাগছে? 4টা লাগছিল, একটাতে, আরেকটাতে 3টা লাগছিল, তাই না? তো ধরো আমি 3টা যেটাতে লাগছে ওইটা দেখাচ্ছি, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। ধরো আমি এই কালার, আচ্ছা আমার এগুলা মেইন রিইনফোর্সমেন্ট। আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা কলামে শেয়ার কোথায় বেশি আসবে কে বলতে পারবে? এখানে কিন্তু সাপোর্ট, এখানে হচ্ছে সাপোর্টের সাপোর্ট। কাছে আসবে। তাহলে আমরা, তাহলে এই কলামে এই অংশতে সাপোর্ট কাছাকাছি, আবার হচ্ছে এই কলামের এই অংশে আমাদের সাপোর্টের কাছাকাছি। তো আমরা বুঝতে পারলাম যে আমরা এই অংশটাতে আমাদের হচ্ছে আমাদের টাই বেশি ঘন ঘন দিতে হবে, তাই না? আর এই জায়গায় ঘন না দিলে চলবে। ধরো তুমি এগুলা সব বের করার পরে তুমি দেখলা যে স্পেসিং আইলো কথার কথা 4 ইঞ্চি, কথার কথা আর কি। ধরো তোমার স্পেসিং আসছে 4 ইঞ্চি টাই ডিজাইন করে, তো তুমি 3 সুতা নিবা 4 ইঞ্চি, তাহলে তার নাম্বার 3 তুমি এই যে জায়গাটা, এই জায়গাটাতে তুমি ঘন ঘন দিবা। সরি ভুল করলাম তো, এভাবে দিতে হবে, তাই না? রড গুলা বাইন্ধে, তাহলে তুমি এখানে লিখে দিবা যে 3 সুতা at the rate of 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর নিচের জায়গাটা তো সাপোর্ট আছে, যেহেতু নিচের জায়গাটা তো যেহেতু সাপোর্ট আছে, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই জায়গাটাতে দেখিয়ে দিব নাম্বার 3 at the rate of 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর এই জায়গাতে দিব হচ্ছে ফাঁকা ফাঁকা করে, একদম ফাঁক, মানে যেহেতু আমার মাঝখানে, এখানে আমাদের শেয়ার খুব কম আসবে, অনেকটা জিরোই আসবে, তাই না?
আমরা যেটা করব আমরা ডাবল নিব নাম্বার 3 4 ইঞ্চি স্যার পাইছিলা 4 ইঞ্চি ডাবল কত 8 ইঞ্চি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে স্যার, কারেন্ট নেই বাসায়, সো আমি কি স্যার লিমিট স্যার। আচ্ছা ওকে যাও আচ্ছা আমরা যেটা বলছিলাম যে আসসালামু প্রথম যে অংশটা সাপোর্টের কাছে আছে তো এই অংশে আমাদের ওয়ালাইকুম সালাম তো এই অংশে আমাদেরকে যে স্পেসিংটা পাবো সেটা দিব আর মাঝখানের অংশটাতে আমরা এই স্পেসিং এর ডাবল দিব সবাই কি ক্লিয়ার কলামের স্পেসিং বোঝা গেছে জি স্যার। পরীক্ষা আসতে পারবা তো এটা কিন্তু আসবে কুইজে টাই ডিজাইন তো আমরা কলাম মোটামুটি বুঝছি সবাই তো কলাম বোঝার পরে আমাদের আমরা আজকে বিমটা করবো না আজকে কলাম পর্যন্তই থাকে আচ্ছা স্যার আমাদের যে মডেলটা এটাতে তো স্যার কোনো শেয়ার এনফোর্সমেন্ট লাগবে না, তাহলে না। স্যার এটা স্পেসিংটা কি স্যার ক্যালকুলেশন করা লাগবে নাকি এইভাবে কোনো রকম ভাবে না না স্পেসিং ক্যালকুলেশন করতে হবে হ্যাঁ চারটা সূত্র আছে দেখো আজকে টাই ডিজাইনে এই চারটা সূত্র দিয়ে তোমার চেক করতে হবে মিনিমামটা নিতে হবে কারণ কি তোমাকে মিনিমাম তোমাকে দিতেই হবে তাই না এর কোনো তো সম্ভব না। আমরা নেক্সট ক্লাসে বিমের ডিজাইন নিয়ে পড়বো সবাই সেভ করে নিয়ে আমরা মডেলটা আজকে যতটুকু করাইছি তোমরা বাসায় বসে বসে এগুলো করবা হ্যাঁ তারপর আমরা ফাইনালি একটা বড় মডেল নিব আমাদের টার্গেট হচ্ছে আমরা একটা 8 তলা বিল্ডিং সলভ করব এই কাজ আমাদের মোটামুটি শেষ ঠিক আছে আমি এখন আমার অ্যাটেন্ডেন্সটা নিই আজকে মনে হয় ফারিদ থাকো না আচ্ছা চলো স্টাডি আচ্ছা অ্যাটেন্ডেন্সে আজকে আমাদের হচ্ছে গিয়ে 23 জন কে অ্যাবসেন্ট আছে আজকে সাব্বির আছো সাব্বির মনে নাই আজকে আই স্যার। সুদীপ্ত মল্লিক তো নাই মনে হয় তারপরে আদনান আছে ইফতেখার রেজা দীপ মিত্র মাহফুজ তৈমুর কি আছে আজকে তৈমুর নাই সিদ্ধার্থ রিয়াজুল আছো রিয়াজুল আছে দেখছিলাম মুক্তাদির সারা আছে নাইম আছো নাইম জি স্যার। শিফাত আছিল নুজাত আছো বাইজিদ আছে আইমান নাই মনে হয় না আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ আমি ভিডিওটা দিয়ে দিব প্র্যাকটিস করে নিও তোমরা হ্যাঁ